রেসপন্স দিয়ে আসলে হচ্ছে আপনি কি কি কাজকর্ম করতে পারবেন বিষয়টা আমি আপনাকে দেখাই। আচ্ছা এটা হচ্ছে দুইটা ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি? এটা দেখবেন, আমি এটা দেখাবো। আচ্ছা দেখুন, এই দেখেন, এই হচ্ছে আপনার গেট রেসপন্সের বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজের ডিজাইন গুলো। সো ওরা এইভাবে করে ডিজাইন করে থাকে ওদের ল্যান্ডিং পেজ গুলোকে। এন্ড এই জি বলুন, দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আবার শেয়ার করে দিচ্ছি, নো প্রবলেম। এবার কি দেখতে পাচ্ছেন? আচ্ছা আপনি মনে হয় হচ্ছে আমার দেখেন দুইটা পার্ট আছে, হ্যাঁ পিপলকে দেখেন আমি দুইটা পার্ট আছে, একটা সোয়েবশন আর একটা সোয়েবশন প্রেজেন্টেশন। আপনি প্রেজেন্টেশন একটু পিন করে ফেলেন তাহলে দেখবেন চলে আসবে স্ক্রিনটা। আপনি একটু বের হয়ে আবার ঢুকতে পারবেন, তাহলে আই থিংক প্রবলেমটা সলভ হয়ে যাবে। বাকিটা দেখতে পাচ্ছেন আমাকে নাকি স্ক্রিন দেখা যাচ্ছে স্ক্রিনটা? আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে ওকে। আচ্ছা ঠিক আছে। সো আতিক ভাই দেখুন সবাই যে গেট রেসপন্সের মাধ্যমে আমরা যদি কাজ করতে চাই আমরা অনেক সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি, হ্যাঁ। সো মেইল চেম্প দিয়ে আমরা সেটা করতে পারতাম, কিন্তু মেইল চেম্পের তুলনায় গেট রেসপন্সের ল্যান্ডিং পেজের ডিজাইন প্ল্যানটা সুন্দর হয়, এটা হচ্ছে একটা বিষয়। সো মেইল চেম্পের মাধ্যমে আমরা যেভাবে করে কাজটা করতে পারতাম গেট রেসপন্স দিয়েও সেম কাজটা করা যাবে, কিন্তু বিষয়টা হচ্ছে গেট রেসপন্স দিয়ে কাজটা করলে পরে আমাদের ফিচার্স আমরা অনেক বেশি পাচ্ছি, যেটা আমরা মেইল চিম্পেও ভালো করে পাচ্ছি না। মেইল চিম্পের প্রাইসিংটা যদি আপনি দেখেন, মেইল চিম্প আপনাকে প্রায় ওরা $770 পর্যন্ত প্রায় চার্জ করে থাকে, এবং এই পরিমাণে ফ্যাসিলিটি ওরা আপনাকে দিয়ে থাকবে। আর গেট রেসপন্স আপনার কাছ থেকে চার্জটা একটু যদি বেশি করবে, একটু ইয়ে করে থাকে, ওদের লিমিটেশন আছে। আপনার ইমেজ কি বলা থাকে ওদের হচ্ছে যে আপনার এই ইমেলের লিস্টের সাইজের উপর ভিত্তি করে একটা লিমিটেশন আছে। আপনি 1000 ইমেল বেসিক প্ল্যানের মধ্যে এই ফিচারগুলোকে পাবেন। এটার মধ্যে সবচেয়ে বেশি যেটা ভালো লাগে আমার কাছে সেটা হচ্ছে যে আপনার অটো রেসপন্ডার সেট করা যায় এখানে, এবং তারপরে আনলিমিটেড ল্যান্ডিং পেজ ওদের আছে, যেটা হচ্ছে মেল চিম্পেরও আছে, বাট ওদের এখানে লিমিটেশন আছে, ওদের এখানে ল্যান্ডিং পেজ অনেক বেশি না, মোটামুটি হচ্ছে 10-15টা দিয়ে রাখছে ওরা, বাট গেট রেসপন্স অনেকগুলো দিয়ে রাখছে ওদের এখানে। অ্যান্ড লিড ফানেলস দিয়ে থাকে ওরা, ফেসবুক অ্যাডস আপনার গেট রেসপন্স সাপোর্ট করে থাকে, অ্যান্ড এই প্রোডাক্টসগুলো আপনি এখান থেকে সেল করতে পারবেন। এবং গেট রেসপন্স সবচেয়ে বড় যে সুবিধাটা, আপনি যদি চান যে আপনি সরাসরি পেমেন্ট সিস্টেমের থ্রুতে পেমেন্ট নিতে পারবেন এদের ল্যান্ডিং পেজ থেকে, এটাও করা যায়, এটাও করা পসিবল। এগুলো এখানে আপনি হয়তো পাবেন না, বাট এগুলো হচ্ছে আপনার এইগুলোতে মানে খুব ইজিলি আপনি করতে পারবেন জিনিসটা। তো এই দিক থেকে আমরা মোটামুটি হচ্ছে গেট রেসপন্সটাকে হচ্ছে অনেকটা মানে ইয়ে করতে পারি, ভালো বলতে পারি মেল চিম্পের তুলনায়। তবে হ্যাঁ, মেল চিম্পটাকে যদি আপনি প্রপার ওয়েতে ইউজ করতে পারেন তাহলে সেক্ষেত্রে মেল চিম্পও ভালো, গেট রেসপন্সও ভালো, মেল চিম্পও ভালো, দুটোই ভালো। তবে ফ্রিতে মোটামুটি মেল চিম্প আমাদেরকে যা কিছু দিচ্ছে গেট রেসপন্স আমাদেরকে সেটা দিবে না, বাট পেইডে গেট রেসপন্স আমাদেরকে যা কিছু দিচ্ছে এটা আবার মেল চিম্প উপভোগ করে আমাকে দিতে পারবে না। সো এই জন্য আসলে আমি যেটা বলবো যে যদি আপনার কাছে একটু বাজেট থাকে, যদি একটু বাজেট আপনি বাড়াতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে মেইল চিমটা ইউজ না করে চাইলে গেট রেসপন্সটা ইউজ করতে পারেন। তো এছাড়াও আপনারা যারা হচ্ছে সিপিএ মার্কেটিং করতে চাচ্ছেন বা যারা সিপিএ মার্কেটিং করবেন, সো এরকম যারা ইচ্ছা আছে আপনারাও চাইলে গেট রেসপন্সের মাধ্যমে কাজ করতে পারেন, এটাও পসিবল। সো আমি আসলে এখানে পেইড অ্যাকাউন্ট করতে পারবো না, একটা ফ্রি অ্যাকাউন্ট নিয়ে দেখাতে হবে আমাকে। সো আমি একটা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে একটু করে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমি একটু ফ্রি ট্রায়ালে যাচ্ছি। ফ্রি ট্রায়ালে গিয়ে হচ্ছে আমি ট্রাই করি এই ইমেলটা দিয়ে করা যায় কিনা, তাহলে আমার জন্য একটু ভালো হবে, দেখি আমি করতে পারি কিনা। আমি নাম দিচ্ছি এলইডিপি ডিজিটাল মার্কেটিং ব্যাচ, এবং ইমেল দিচ্ছি হচ্ছে কপি করে দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি একটা,
ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করছি। যদিও ফ্রি ট্রায়াল, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করছি আর কি জিনিসটা। আচ্ছা, একটা মেইল পাঠানোর কথা ওদের, দেখি ওরা পাঠিয়েছে কিনা। চলে আসছে আমাদের মেইল। সো আমরা মেইল থেকে আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। অ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট। ওকে, সো আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। জাস্ট একটু 1 মিনিট আমার সাথে একটু জাস্ট পিক করে আসছে। সো সিটি দিচ্ছি হচ্ছে ঢাকা, স্টেট হচ্ছে ঢাকা, অ্যান্ড ফোন নাম্বারটা হচ্ছে বাংলাদেশ থেকে দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার ছাড়া কি কাজ করা যাবে না? ফোন নাম্বার ছাড়া দেখি কাজ করা যায় কিনা। মনে হয় ভেরিফিকেশন কোড কিছুটা পাঠাবে ওরা এখন। হ্যাঁ, ভেরিফিকেশন কোড আমার পাঠাবে এখন। সো সেন্ড কোডে ক্লিক করছি, দেখি কোড নাম্বার পাঠাক, কোড নাম্বার লাগবে এখন। আচ্ছা, সো চুজ ইউর প্ল্যান থেকে হচ্ছে আমরা এটা দিচ্ছি না, পজ করে দিচ্ছি। দেখেন, সো এবার যেটা করেছে ওরা আমাদেরকে 30 ডেজ এর একটা মানে প্ল্যান দিয়েছে, যেটা মোটামুটি আমরা কাজ করতে পারবো। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখান থেকে আমি ফার্স্টে কি তৈরি করতে চাচ্ছি সেটা আমাকে বুঝতে হবে। আমি যেটা চাবো সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য। হ্যাঁ, আমরা ল্যান্ডিং পেজের থ্রুতে বেসিক্যালি চাবো যে আমাদের কিছু ইমেল যাতে, সরি ল্যান্ডিং পেজ নাই, নিউজ লেটার, সরি আমি ভুল করছি, সিপি মার্কেটিং এটা যাতে নিউজ লেটার আমরা কালেকশন করব। ইমেল মার্কেটিং করার জন্য আমাদের ইমেল লাগবে। হ্যাঁ, সো ইমেল পাওয়ার জন্য আমাদের নিউজ লেটারের থ্রুতে ইমেলগুলোকে কালেকশন করতে হবে। সেটা যদি আমি করতে চাই, ক্রিয়েট নিউজ লেটারে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে সে আমাকে অনেকগুলো পার্ট দেখাবে, অনেকগুলো ডিজাইন আমাকে দেখাবে যে আপনার আসলে কোনটা পছন্দ হয় একটু আমাকে জানান। সো আমি যদি দেখাই একটু আপনাদেরকে, যে আমার এখান থেকে যদি আমি হচ্ছে এটা হচ্ছে ফরম্যাট থেকে দিচ্ছি, এটা হচ্ছে ইমেল রিপ্লাই এটা দিচ্ছে, সাবজেক্ট লাইনটা হচ্ছে দিতে হবে। আচ্ছা সরি আমি একটু ভুল করছি জিনিসটা, এটা হচ্ছে আমি বারবার ল্যান্ডিং পেজের দিকে ইয়ে করছি, সিপি মার্কেটিং এর দিকে আর কি। এটা হচ্ছে কি আপনার এখান থেকে যদি হচ্ছে আপনি নিউজ লেটার ক্রিয়েট নিউজ লেটার থেকে যদি সাবজেক্টটা যদি দিয়ে দেন, আমি একটু দেখাই আপনাদেরকে। কারণ আমি একটা সাবজেক্ট দিলাম যে ফ্রি কোর্সের যেটা ছিল, আমি যেটা একটু আগে দিয়েছিলাম এলডিপিতে ফ্রি কোর্স, দিয়ে যদি আমি লিখি বাংলাদেশ আইসিটি মিনিস্ট্রি এলডিপি প্রজেক্ট, অ্যান্ড রিসিপেন্ট থেকে যদি হচ্ছে আমি অ্যাডে ক্লিক করি, এখান থেকে যদি হচ্ছে ধরেন আমি লিস্ট দিয়ে দিলাম হচ্ছে অল লিস্ট থেকে, তো কোনো লিস্ট নাই অলরেডি আমার কাছে, আমার কাছে একটা মাত্র লিস্ট আছে। সো লিস্টটাকে তো অ্যাড করতে হবে আমাকে, আমি লিস্ট থেকে লিস্টটাকে অ্যাড করে নিই যেটা আমার কাছে অলরেডি আছে আর কি, আমি এটা অ্যাড করে নিই ওদের কাছে দিয়ে নিচ্ছি। আপনি কি বুঝতে পারছেন বিষয়টা নাকি একটু হজবরল হয়ে যাচ্ছে আমার? আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন নাকি হজবরল হয়ে যাচ্ছে আগের মতো? তাহলে আমি আরেকটু প্রথম থেকে হ্যাঁ সেগমেন্ট হয়েছে ওয়াইজ থেকে আরেকবার দেখাই কোনটা। লিস্ট কি বুঝতে পারতেছেন নাকি হজবরল হচ্ছে? হ্যাঁ, আরেকবার একটু ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। দেখেন, এটা হচ্ছে আপনার মেইন ড্যাশবোর্ডটা। হ্যাঁ, app.getresponse.com এখানে আসলে পরে আপনাকে এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে। সো আমি আসলে যেটা করছিলাম যে ল্যান্ডিং পেজের থ্রুতে আসলে অফার প্রমোট করে যাচ্ছিলাম না, এটা তো করবো না, আমি ইমেল কালেকশন করবো আর কি। সো এটার জন্য যেটা করতে হবে আপনাকে ইমেলের লিস্ট বানাতে হবে ফার্স্টে, মানে আপনার যে লিস্ট আছে আর কি লিস্টটা আপনাকে দিতে হবে। তো আমি একটা লিস্ট দিচ্ছি, এই যে লিস্টে জাস্ট ক্লিক করলাম, লিস্ট চলে আসছে এখানে। এখান থেকে ক্রিয়েট লিস্টে আমি ক্লিক করছি, নাম দিচ্ছি ধরেন হচ্ছে এলডিপি ডিজিটাল মার্কেটিং ব্যাচ 2020 বা এলডিপি ডিজিটাল মার্কেটিং ব্যাচ, আমি এটা দিলাম। ক্রিয়েটে ক্লিক করলাম,
নামের মধ্যে হচ্ছে আপনার ইনভ্যালিড ক্যারেক্টারস ইউজ করা যাবে না, সো আমাকে হাইফেন ইউজ করতে হবে। ওকে, হাইফেন ইউজ করলাম, বা আমি শুধুমাত্র এলডিপি রাখি, না এত বড় নাম তো প্রয়োজন নেই, শুধু এলডিপি রাখি। তাও তো নিচ্ছে না জিনিসটা। লোয়ার কেস দিয়ে কাজ হবে নাকি? লোয়ার কেস দিতে হবে, আপনার কেস তাহলে পরে কাজ হচ্ছে না। আচ্ছা, সো আমি এলডিপি এর মানে লিস্ট তৈরি করেছি। এবার হচ্ছে আমাকে এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড করতে হবে, মানে কাদেরকে আমি মেইল পাঠাবো। তো আমি অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করছি। এখান থেকে হচ্ছে আমাকে ইমেলগুলোকে দিতে হবে। ফাইল আপলোড করে দিতে পারলে সবচেয়ে বেশি ভালো হতো। আমি এখান থেকে আপলোড এ ফাইল ইউজার এক্সটার্নাল সার্ভিস অর পেস্ট রোলস, এখান থেকে আমি পেস্ট ফ্রম ফাইল থেকে আমি এখান থেকে প্রত্যেকটা ইমেলগুলোকে জাস্ট কপি করে পেস্ট করে দিয়ে দিচ্ছি। যে ইমেলগুলো আমাকে আসলে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি। অ্যান্ড হোয়াট শুড উই ডু উইথ কন্ট্যাক্ট ইনফরমেশন, এখান থেকে হচ্ছে আমি যেটা করব যে আমি অ্যাড এবং আপডেট এক্সিস্টিং যেগুলো আছে সেখান থেকে আমি এটাকে আপডেট করে নিতে চাচ্ছি। মানে এটা বিষয়টা হচ্ছে কি, গেট রেসপন্স যে শুধুমাত্র হচ্ছে আপনার পূর্বের ইমেলগুলো হচ্ছে আপনার, মানে আপনি এখন যেগুলো দেবেন এগুলো যে ওটার একমাত্র সোর্স তা না। এরকম অনেক সময় হয় যে আপনি যখন গেট রেসপন্সের থ্রুতে সিপিএ মার্কেটিং বা এই ধরনের কোনো অফার যখন প্রমোট করবেন, অনেকে হতে পারে যারা হচ্ছে এইখানে যে সমস্ত ইমেলগুলো আছে এই ইমেলগুলোর অনেকেই থাকতে পারে যারা হচ্ছে আপনার এখানেও এসে ইমেল জমা দিয়ে গেছে আপনার আরেকটা লিস্টের মধ্যে হইতে পারে। এখন সেক্ষেত্রে যদি এটা হয়ে যায় তাহলে কি সেক্ষেত্রে এখন ওইটাকে আপডেট করে নিবে, নাকি হচ্ছে শুধুমাত্র নতুন যেগুলো থাকবে সেগুলোকে মেল করবে, নাকি শুধুমাত্র এক্সিস্টিং যেগুলো আছে মানে যারা আপনার অন্যান্য লিস্টে মানে অলরেডি আছে এবং এই লিস্টও আছে এদেরকে শুধুমাত্র কি মেল করবে কিনা, এটা আপনি এখান থেকে বলে দিতে পারবেন। এটা কি বুঝতে পারছেন বিষয়টা? গেট রেসপন্সের মধ্যে ধরেন আপনার শুধুমাত্র কিন্তু একটা লিস্ট না, আপনার কিন্তু আরো অনেকগুলো লিস্ট আছে এখানে। সো এই প্রত্যেকটা লিস্টের মধ্যে আপনার অনেকগুলো ইমেলও আছে, এখানে কিন্তু আপনার একটা লিস্ট অনেকগুলো লিস্ট হবে কিন্তু আপনার। সো এই প্রত্যেকটা লিস্টের মধ্যে কিন্তু আপনার অনেকগুলো ইমেলও থাকতে পারে। এখন আপনি এখন যে লিস্টটা দিচ্ছেন এই লিস্টে যারা আছে, এখন এই লিস্টে যারা আছে তারা যদি আপনার অন্যান্য লিস্টেও থাকে সেক্ষেত্রে কি আসলে নতুন লিস্ট এবং আগের লিস্ট দুটোকে মিলিয়ে কি এটা তৈরি করে ফেলবে, নাকি শুধুমাত্র নতুন যারা তাদেরকে অ্যাড করবে, নাকি যারা হচ্ছে শুধুমাত্র পুরনো যারা আছে এক্সিস্টিং যারা তাদেরকে শুধুমাত্র এখান থেকে আলাদা করে তারা নিয়ে নিবে, এটা আপনি এখান থেকে বলে দিতে পারবেন। আমি অ্যাড অ্যান্ড আপডেট এক্সিস্টিং এটা জাস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট আই হ্যাভ পারমিশন টু ডু অ্যাড দিস পিপল টু মাই লিস্ট, ক্লিক করে নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করলে পরে আমার প্রত্যেকটা ইমেল আমার লিস্টে চলে আসবে এবং আমি এটাকে ইম্পোর্ট করে ফেলছি। আচ্ছা, সো আমার এখানে অলমোস্ট প্রায় হচ্ছে 204টা ছিল মোটামুটি ইনভ্যালিড, অ্যান্ড এখান থেকে হচ্ছে আমার আপলোড হচ্ছে 621টা, বাকিগুলো হচ্ছে আমার মোটামুটি চলে আসে লিস্টের মধ্যে। 417টা আমার লিস্টের মধ্যে চলে আসছে। সো আমার 1000 লিমিটেশনের মধ্যে 418টা এখন মোটামুটি চলে আসছে। এই সো এখন যেটা করবো, আমার যে লিস্ট চলে আসছে, এখন আমি যেটা করতে পারি, আমি ক্রিয়েট থেকে যদি নিউজ লেটারে যাই, আমার লিস্ট তৈরি করা হয়ে গেছে। এবার যদি আমি ক্রিয়েট থেকে যদি নিউজ লেটারে যাই, গেলে আমি যদি সাবজেক্ট লাইনটা যদি লিখি আবার ফ্রি কোর্স বাংলাদেশ আইসিটি মিনিস্ট্রি এলইডিপি প্রজেক্ট। আচ্ছা, রিসিপেন্ট থেকে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আমার এখানে ছিল হচ্ছে এলইডিপিটা মনে ছিল, হ্যাঁ এলইডিপি ছিল আমার লিস্টে। সো আমি এটাকে অ্যাড করে দিচ্ছি। 417টা চলে আসছে। এবার আমাকে ডিজাইন করতে হবে, আমি যে নিউজটা বানাবো এটাকে ডিজাইন করতে হবে। সো ডিজাইন মেসেজে আমি ক্লিক করছি। ডিজাইন মেসেজে ক্লিক করলে পরে সে আমাকে বলবে তুমি এবার টেমপ্লেট চুজ করো, কোন টেমপ্লেট দিয়ে তুমি মেলটা পাঠাবা। সো আমি টেমপ্লেট নিচ্ছি হচ্ছে ধরেন আমি এটা নিই, এটা আমি টেমপ্লেট হিসেবে ইউজ করতে যাচ্ছি। আচ্ছা, সো এখানে আমার একটা লোগো দেওয়াটা উচিত, ব্র্যান্ডের লোগোটা অ্যাড করা উচিত। সো আমি এখানে যদি ক্লিক করি, দেখেন আমি রিপ্লেসে ক্লিক করছি, রিপ্লেসে ক্লিক করে অ্যাড ফাইলসে ক্লিক করছি, একটা ছবি অ্যাড করে দিচ্ছি আমার কম্পিউটার থেকে, যেটা আমি কিছুক্ষণ আগে অ্যাড করেছিলাম, এলইডিপির যে লোগোটা ছিল অ্যাড করে দিচ্ছি এবং আমি এটাকে অ্যাডে ক্লিক করছি। এটা অ্যাড হয়ে যাচ্ছে এখানে, আমি জাস্ট এটাকে ইউজে ক্লিক করে দিলে পরে এটা এখানে চলে আসবে, চলে আসছে। আমি এখানে দিচ্ছি হচ্ছে যে এলইডিপি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা,
ছবিটা মোটামুটি ঠিক আছে, থাকুক, সমস্যা নাই। এখানে আমি একটা ছোট ডিসক্রিপশন দিতে যাচ্ছিলাম যে আচ্ছা ধরেন এটাই থাকুক, আমি জাস্ট বোঝানোর জন্য এটাই রাখলাম আর কি। হ্যাঁ, এবার ধরেন একটা ছবি আমি এখানে দিতে পারি। ধরেন এখানে একটা ছবি আমি দিয়ে দিই, ছবি নিয়ে আসি আমি, ভালো হবে আর কি, দেখতে সুন্দর লাগে। আমি ভেক্টর গ্রাফিক্স নিয়ে আসতেছি কিছু, ল্যাপটপ নিয়ে বসে আছে এমন কিছু ভেক্টর গ্রাফিক্স নিয়ে আসতেছি, এটা নিতে পারি। ডাউনলোডে ক্লিক করছি, ডাউনলোড হয়ে যাবে এটা। আপনারা যদি গ্রাফিক ডিজাইন করেন চাইলে কাস্টম ডিজাইনও দিতে পারেন, নো প্রবলেম। ক্রস ওয়াইজ দিয়ে দিচ্ছি আমি। ডাউনলোড ক্লিক করছি। আচ্ছা, এটা ইমেল ফটো, এখান থেকে আমি এখানে একটা ছবি অ্যাড করবো। সো রিপ্লেসে ক্লিক করছি, অ্যাড ফাইলস থেকে সিলেক্ট ফ্রম কম্পিউটার সিলেক্ট করে এখান থেকে জাস্ট ছবিটা দেখিয়ে দিচ্ছি। অ্যাডে ক্লিক করছি, অ্যাড হয়ে যাচ্ছে ছবিটা, এন্ড এটা আপলোড হয়ে গেলে ইউজে ক্লিক করছি। চলে আসছে। আচ্ছা, ধরেন এই হচ্ছে আমার মেইল, এবং এখানে যদি কেউ ক্লিক করে, ধরেন সে হচ্ছে এই রেডিকেট যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট চলে যাবে। আমি লিংকটা এখানে বসিয়ে দিচ্ছি, এই। সো বাটন দিয়ে দিচ্ছি হচ্ছে এনরোল নাও বা জয়েন নাও দিয়ে দিলাম বাটন। আপনি চাইলে কালার টালার এগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে, কোনো সমস্যা নেই। এবার আমি এটাকে একটু এডিট করতে যাচ্ছিলাম, আমার ফেসবুক টুইটার এগুলো যেগুলো আছে, আপনার যেই সোশ্যাল আইকন যেগুলো আছে এগুলো আমি এখান থেকে দিয়ে দিতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে ধরেন ফেসবুক ওদের আছে, ফেসবুকটা দিয়ে দিচ্ছি এখানে। কারণ ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সবই আমি মোটামুটি একই দিচ্ছি, ডিফারেন্ট রাখছি না আমি। আপনারা এটা করে নেবেন। হ্যাঁ, দিয়ে দিলাম, দিয়ে জাস্ট হচ্ছে আমি এখান থেকে সবকিছু যখন করা শেষ, ফুল টেমপ্লেট ডিজাইন করা হয়ে গেছে আমার। এখানে আমি লোগো দিয়েছি, এখানে হচ্ছে আমি নাম দিয়েছি, ছবি দিয়েছি, ডিসক্রিপশন দিয়েছি, ছবি অ্যাড করেছি, ফুল একটা কাস্টম ডিজাইন চলে আসছে না? ডিজাইন থেকে আপনার আগেরটা যে ছিল মেল চ্যাম্পে তার থেকে একটু সুন্দর না ডিজাইনটা? সবাইকে দেখতে পাচ্ছেন? জি জি জি। আচ্ছা, এবার যদি আমি নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করলে সেটা নিয়ে নিবে এখন। এখানে চলে আসছে। এটা সবচেয়ে ভালো লাগে আমার কাছে, এই যে লিঙ্ক ট্র্যাকিংটা। হ্যাঁ, এই যে ট্র্যাক লিঙ্কস উইথ গুগল অ্যানালিটিক্স, এটা সবচেয়ে ভালো লাগে। আপনি চাইলে গুগল অ্যানালিটিক্স এর ট্র্যাক করতে পারবেন। আপনি যদি হচ্ছে গুগল অ্যানালিটিক্স থ্রুতে যদি ট্র্যাক করতে পারেন যে আপনার ইমেল আসলে কে কে আসছিল এবং তারা কতক্ষণ ধরে আপনার এখানে ছিল, আপনি এটা খুব ইজিলি এখান থেকে বুঝতে পারবেন। এটা খুব ভালো লাগে আমার পার্সোনালি, এই অপশনটা খুব ভালো লাগে যে আমি দেখতে পারি যে আমার ইমেলের মধ্যে কে কে আসছিল, তারা কোথা থেকে আসছিল, কোথা থেকে না, কতক্ষণ ধরে ছিল, ওপেন করছে কতক্ষণ ধরে, তারা পড়ছে ইমেলটা, আমি দেখতে পারি এখান থেকে। খুব ভালো এই বিষয়টা কাজে লাগে। সো এখান থেকে যেটা করবেন, সেন্ড মেসেজ যদি ক্লিক করে দিই তাহলে মেসেজ সবার কাছে চলে যাবে। আমি যদি এখন এখান থেকে সেন্ড মেসেজ যদি ক্লিক করে দেই, এখান থেকে যদি সেন্ড মেসেজে ক্লিক করি তাহলে এই ইমেলটা এখন সবার কাছে চলে যাবে, যেই লিস্টে আমি বানিয়েছিলাম এদের সবার কাছে এখন ইমেলটা চলে যাবে। এই। আর আরেকটা বিষয় একটু দেখিয়ে নেওয়াটা মানে মনে হয় দরকার, যে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে এই যে হচ্ছে আমি এটা কাজটা করব, এটা করার জন্য তো আপনি বললেন যে এখানে হচ্ছে যে আমাদের গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে এটাকে ট্র্যাকিং করা যাচ্ছে, গুগল অ্যানালিটিক্স অ্যাড করব কিভাবে করে, এটা বলতে পারেন। সো গুগল অ্যানালিটিক্স অ্যাড করার যে সিস্টেমটা, এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এই পার্টে। এসইও পার্টের মধ্যে গিয়ে আমাদের এখানে একটা সিস্টেম আছে, গুগল অ্যানালিটিক্স একটা পার্টি আছে আমাদের আলাদা। সেখানে গেলে গুগল অ্যানালিটিক্স আমাদের সমস্ত কথাবার্তাগুলো হবে, যে কিভাবে করে আমরা এই কাজটা করতে পারি, কিভাবে করে গুগল অ্যানালিটিক্স এর থ্রুতে এগুলোকে ট্র্যাকিং করা যায়, ফুল বিষয়টা আমরা এখানে গিয়ে দেখব এই পার্টে। ঠিক আছে? সো এই আর সো গেট রেসপন্সের থ্রুতে যদি আপনি ইমেল মার্কেটিং করতে চান, খুবই সহজে এটা কাজ করে। তবে আমি পার্সোনালি গেট রেসপন্সের থ্রুতে ইমেল মার্কেটিং থেকে বেশি কাজ করি হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ ডিজাইন করে বা ফানেল টানেল এগুলো মাত্র বেশি কাজ করি, মানে শর্টকাট অফার করার জন্য এটা খুব বেশি ভালো লাগে এই আর। সো গেট রেসপন্সের থ্রুতে কিভাবে করে ইমেল মার্কেটিং করবেন এটা হিসেবে বুঝতে পারছেন?
গেট রেসপন্সের থ্রুতে কিভাবে করে ইমেল মার্কেটিং করবেন এটা কি সবাই বুঝতে পারছেন নাকি জাস্ট দেখছেন আর তেমন কি ভালোভাবে বুঝতে পারেননি বলেন? আমি প্রয়োজনে পুরো প্রসেসটাকে আরেকবার সাম আপ করে দিচ্ছি। হ্যাঁ, দেখেন আমি ফার্স্টে গেছি হচ্ছে getresponse.com এর ওয়েবসাইটে, মানে আমার ড্যাশবোর্ডের মধ্যে ঢুকছি। ফার্স্টে ঢোকার পরে আমি যেটা করেছি, আমি হচ্ছে এখানে ফার্স্ট একটা লিস্ট ইম্পোর্ট করেছি, মানে আমার কাছে যে লিস্টটা আছে, ইমেলে যে লিস্টটা আছে, এই লিস্টটা আমি এখান থেকে ইম্পোর্ট করে দিয়েছি। লিস্টে ক্লিক করেছিলাম, লিস্টে ক্লিক করে এখানে গিয়েছিলাম, যাওয়ার পরে এখান থেকে ক্রিয়েট লিস্টে ক্লিক করেছিলাম, নাম দিয়েছিলাম একটা স্মল লোয়ার কেস ইউজ করেছিলাম এবং ক্রিয়েটে ক্লিক করার পরে একটা লিস্ট তৈরি হয়েছে। লিস্টে গিয়ে অ্যাড কন্ট্যাক্টস ক্লিক করে একটা কন্ট্যাক্টগুলোকে আমি অ্যাড করে দিয়েছি, মানে আমার কাছে যে ইমেলগুলো ছিল আর কি, নাম টাম দিয়ে যে আপলোড ফাইল, এখান থেকে পেস্ট ফ্রম ফাইলস দিয়ে গিয়ে আমি জাস্ট ইমেলগুলোকে অ্যাড করে দিয়েছি। এই বাকি যে পার্টগুলো আছে এগুলো হচ্ছে আপনার আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না, এটা বিভিন্ন সোর্স থেকে মোটামুটি কাজকর্ম করা যায়, আমাদের প্রয়োজন পড়ে না, আমি ম্যানুয়ালি এটা করে দিয়েছি, ইমেলগুলোকে এখানে দিয়ে দিয়েছি। এই দিয়ে নেক্সটে ক্লিক করেছি, পারমিশন দিয়ে দিয়েছি, অ্যাড হয়ে গেছে লিস্টটা, আমার লিস্ট আইটেমের মধ্যে এটাকে অ্যাড করে ফেলেছে। লিস্ট আইটেমের মধ্যে 417টা আমার ইমেল অ্যাড হয়ে গেছে। এবার যেটা করেছি, আমি নিউ ক্রিয়েট থেকে ক্রিয়েট এ নিউজলেটার এখানে গিয়েছি, যাওয়ার পরে লিস্ট অ্যাড করার পরে আমি এখানে গিয়েছি, নিউজলেটার এখানে ক্লিক করেছি, ক্লিক করার পরে হচ্ছে এখানে নাম দিয়েছি, সাবজেক্ট লাইন দিয়েছি, রিসিপিয়েন্ট থেকে হচ্ছে আমি বলে দিয়েছি যে আমার এখান থেকে এডিপি ডেটা হবে, অ্যাড করে দিয়েছি, এন্ড ডিজাইন থেকে ডিজাইন করে দিয়েছি, এন্ড এখান থেকে তো ক্লিকটা এনেবল করে অ্যাড করাই ছিল, এটা জাস্ট করে দিয়েছিলাম, এন্ড এখান থেকে জাস্ট পরবর্তীতে সেন্ড মেসেজে ক্লিক করলে পরে মেসেজটা চলে যাবে। এই একদম খুবই সিম্পল একটা প্রসেস, লিস্টে এবং ক্রিয়েট থেকে নিউজলেটার, জাস্ট এই দুটো জায়গাতে আপনি কাজ করতে পারেন, কোনো কাজ নেই। এই তো বিষয়টা কি বুঝতে পারছেন এবার? জি ভাই। আচ্ছা, সো এই হচ্ছে ফুল প্রসেস। তবে গেট রেসপন্স যেমন দেখাচ্ছি, একটা ছোট্ট বিষয় দেখিয়ে রাখি, আপনারা যারা সিপিএ মার্কেটিং অফার নিয়ে কাজ করছেন, চাইলে এখান থেকে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট কিন্তু ডিজাইন করা যায়। যে ক্রিয়েট থেকে ল্যান্ডিং পেজে গেলে পরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, কিন্তু এখানে কাজ করে দেখতে পারেন চাইলে। মোটামুটি বেশ ভালো কাজ করে, যতটুকু আর কি আমি দেখেছি, বেশ ভালো কাজ করে এটা। ধরেন আপনি কোনো একটা সাইন আপ রেজিস্ট্রেশনের জন্য কাজ করছেন, সিলেক্ট করলে এখানে চলে আসে। ধরেন আমি চাচ্ছিলাম যে এখান থেকে ধরেন এই ধরেন এটা যদি আমি নেই, ধরেন নাম দিলাম টেস্ট, নেক্সট যদি ক্লিক করি, এটা খুব সুন্দর ল্যান্ডিং পেজ করা যায়, গেট রেসপন্স দিয়ে অনেক সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ থাকে। সো আমি পার্সোনালি গেট রেসপন্সটা ইউজ করি ল্যান্ডিং পেজের কাজে, ইমেল মার্কেটিং এ যত বেশি ইউজ করা হয় না, সো বেশ ভালো কাজ করে আর কি। গেট রেসপন্সের মাধ্যমে এই ল্যান্ডিং পেজগুলো খুব ভালো কনভার্সন পাওয়া যায়। সো যারা সিপিএ মার্কেটিং করেন নাকি, যেহেতু আপনারা বলছেন যে আপনারা সিপিএ মার্কেটিং নিয়ে এর আগে কাজ করেছিলেন, অ্যাডওয়ার্ক মিডিয়াতে আপনাদের অ্যাকাউন্ট আছে, সো করতে পারেন চাইলে গেট রেসপন্সের থ্রুতে আপনারা চাইলে কাজ করতে পারেন। এখানে যেটা আপনি অ্যাড করে দেন, লাইক এখানে যদি দিয়ে দেন ফ্রি কোর্স ডাউনলোড, ছবি অ্যাড করে দিলে যে নামটা দিয়ে ডাউনলোড ক্লিক করে হয়ে যাবে। মোটামুটি বেশ সুন্দর একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করা যায় খুব স্বল্প সময়ের মধ্যে, ভালো কাজ করে। অ্যান্ড এটার পরে থ্যাংক ইউ পেজে যখন যাবে তখন কি আসবে সেটা বলে দিতে পারবেন এখান থেকে। মোটামুটি কম সময়ের মধ্যে খুব ভালো করে ডিজাইন করতে পারবেন ল্যান্ডিং পেজটা, এই চাইলে করতে পারেন। পার্সোনালি আমি এটাকে এই মানে আমি পার্সোনালি হচ্ছে গেট রেসপন্সটা এটা ইউজ করে থাকি, এটাই ইউজ করা হয় মাঝে মাঝে আপনার ল্যান্ডিং পেজের জন্য। এর চেয়ে ভালোটা হচ্ছে আপনার লিড পেজেস, এটাও খুব ভালো, লিড পেজেস দিয়ে অনেক কাজ করতে পারেন। আর সবচেয়ে বেটার হচ্ছে যদি ক্লিক প্যানেল দিয়ে কাজ করতে পারেন, ক্লিক প্যানেল সবচেয়ে বেস্ট। যদি ক্লিক প্যানেল দিয়ে কাজ করতে পারেন সবচেয়ে ভালো, এটা চেয়ে ভালো হচ্ছে আপনার লিড পেজেস, তার চেয়ে বেটার হচ্ছে ক্লিক প্যানেল। যারা সিপিএ মার্কেটিং করতে যাচ্ছেন এগুলো চাইলে ইউজ করতে পারেন, খুব ভালো করে কাজ করতে পারবেন এবং বেশ ভালোভাবে করে কাজ করা যায়। বিষয়গুলো কি বুঝতে পারছেন? আচ্ছা, সো এখন বলেন যে আপনাদের কারো কোনো রকম প্রশ্ন আছে এই গেট রেসপন্স সম্পর্কিত, কারো কোনো রকম প্রশ্ন আছে?